শোনো, জীবনে এক সময় আসে যখন মনে হয় সব বন্ধ হয়ে গেছে। দরজা আছে, পথ আছে, কিন্তু কিছুই খুলছে না। সব চেষ্টা ব্যর্থ, সব পরিকল্পনা ভেঙে পড়ছে। তখন ভিতর থেকে একটা প্রশ্ন ওঠে, আল্লাহ আমাকে এত দেরি করাচ্ছেন কেন? আজ আমি তোমাকে এই প্রশ্নের জবাব দিতে চাই। ১. দেরি মানে প্রত্যাখ্যান নয়। আল্লাহ কাউকে দেরি করালে তা মানে না যে তিনি তোমাকে ভুলে গেছেন, বরং কখনো কখনো এই দেরিটাই তোমার নিরাপত্তা। হয়তো তুমি আগে পেলে বুঝতে না পারতে, সেই নিয়ামত ধরে রাখতে না পারতে, বা সেটা তোমার জন্য ক্ষতি বয়ে আনত। আল্লাহ দেরি করেন যাতে তুমি প্রস্তুত হতে পারো। ২. তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি গড়ে উঠছ। যখন ঢেউ থেমে যায় তখন সমুদ্র শান্ত হয়, কিন্তু সমুদ্রের নিচের পাথরগুলো ঢেউয়ের আঘাতে আরও মসৃণ হয়ে ওঠে। তোমার জীবনও ঠিক তেমন। যে কষ্ট তুমি আজ সহ্য করছ তা তোমাকে ভাঙছে না, বরং তোমাকে দাঁড় করাচ্ছে, গড়ে তুলছে আর শক্ত করছে। যেদিন তুমি সফল হবে, লোকেরা শুধু ফল দেখবে, কিন্তু সেই ফলের পেছনে তোমার কান্না, রাত জাগা, হতাশা, ব্যর্থতা সব লুকিয়ে থাকবে। ৩. মানুষ তোমার দেরি দেখে, আল্লাহ তোমার পথ দেখেন। মানুষ বলবে তুমি পিছিয়ে যাচ্ছ, তুমি ব্যর্থ, তোমার থেকে কিছু হবে না, কিন্তু আল্লাহ দেখছেন তুমি চেষ্টা করছো, সবর করছো, হাল ছাড়ছ না। সুতরাং মনে রেখো, মানুষের চোখে তুমি ছোট হতে পারো, কিন্তু আল্লাহর কাছে তুমি তখনও বড় যখন তুমি অন্ধকারে দাঁড়িয়েও তাকে ডেকে যাও। ৪. তুমি এখন যেখানে আছো ঠিক এখান থেকেই বদল শুরু হয়। জীবন এমন না যে সব সমান থাকবে। আকাশ সবসময় মেঘলা থাকে না, রাত সবসময় অন্ধকার থাকে না, ঝড় কখনো স্থায়ী হয় না। আজ যেটা তোমাকে থামিয়ে রেখেছে ঠিক সেই জিনিসটাই একদিন তোমাকে সাফল্যের দিকে ঠেলে দেবে। তাই ভয় পেও না, এক ধাপ করে এগিয়ে যাও, ধীরে হলেও, ভুল হলেও সামনে এগিয়ে যাও, কারণ আল্লাহ সেই মানুষের হাত ধরেন যে নিজে পড়ে যাওয়ার পরও আবার উঠতে চায়। ৫. তুমি যত দেরি দেখছ, আল্লাহ তত বড় উপহার রাখছেন। তুমি হয়তো চেয়েছিলে একটা ছোট সাফল্য, কিন্তু আল্লাহ হয়তো রাখছেন একটা বিশাল নিয়ামত, যার জন্য তোমাকে আরও কিছুটা সময়, আরও সামান্য সাবার, আরও কয়েকটি সেজদা, আরও কিছু চোখের পানি দিতে হবে। তাই আজ যদি দেরি হয়, হোক। আজ যদি দরজা বন্ধ থাকে, থাক। আজ যদি মানুষ না বোঝে, না বোঝুক। আল্লাহ যখন তোমার জন্য একটা দরজা খুলবেন, বিশ্বাস করো যে গতিতে খুলবেন তুমি নিজেই অবাক হয়ে যাবে। ৬. তুমি একা নও, আল্লাহ দেখছেন। তুমি যেই অশ্রু ফেলছ, তুমি যেই নিঃশ্বাস আটকে রাখছ, তুমি যেই দুঃখ লুকিয়ে হাসছ, সব দেখছেন আল্লাহ। আর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমি ধৈর্যধারীদের সাথে আছি। মনে রেখো, মানুষ প্রতিশ্রুতি দিয়ে ভেঙে ফেলে, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি এক মুহূর্তও ভুল হয় না। তোমার গল্প এখনো শেষ হয়নি, আল্লাহর পরিকল্পনা চলমান। এখন যা হারিয়েছ এটা সমাপ্তি না, এটা কেবল শুরু। ধৈর্য রাখো আর তার উপর ভরসা করো, কারণ যেদিন আল্লাহ তোমার ভাগ্যের দরজা খুলে দেবেন, তোমাকে থামানোর মতো এই দুনিয়ায় কোনো শক্তিই থাকবে না।